বন্ধুরা সামনেই পুজো, তো আমরা পার্লারে যাই হেয়ার স্ট্রেট করতে। পার্লারে না গিয়ে তোমরা বাড়িতে বসেই করে হেয়ার স্ট্রেনিং ছাড়াই আর বাড়িতে থাকা জিনিস দিয়ে তোমরা কত সহজে এটা করতে পারবে। আমি এখানে চালের গুঁড়ো নিয়েছি আর এটাকে পরিমাণ মতো জল দেব আর এটাকে 5 থেকে 7 মিনিট আমি এটাকে ফুটিয়ে নেব। তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখো, লাইভ রেজাল্ট দেখতে পাবে। আমরা পার্লারে যাই, অনেক টাকাই খরচা করি হেয়ার স্ট্রেট করতে। পার্লারে না গিয়ে এটা বাড়িতে তোমরা কত সহজে এটা বসে করতে পারবে। এটা 5 থেকে 7 মিনিট তোমরা এটাকে ফুটিয়ে নেবে, তারপর অবশ্যই এটাকে ঠান্ডা করে নেবে। এরপর কিন্তু আমি এটাকে মিক্সিতে পেস্ট করে নেব। এটা কিন্তু দেখবে যতই চালের গুঁড়ো হোক না কেন, দেখবে হালকা গোটা গোটা থাকে। তো তোমরা কিন্তু অবশ্যই এটাকে মিক্সিতে পেস্ট করে নেবে। আর মিক্সিতে পেস্ট করার সময় কিন্তু অবশ্যই মিক্সিটাকে ভালো করে ধুয়ে নেবে। এরপর একটা বাটি নিয়েছি আর এটা দিচ্ছি বন্ধুরা কর্নফ্লাওয়ার। হ্যাঁ, কর্নফ্লাওয়ার বা কর্নস্টার্চ বলি আমরা, দেখবে সবার বাড়িতেই থাকে। তো এটা আমি 1 থেকে 1.5 চামচ মতো নিয়েছি আর এটা জলের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়েছি। অনেকে দেখবে ডাইরেক্ট গ্যাসের মধ্যে বসিয়ে করে, কিন্তু ডাইরেক্ট করবে না, আগে জলে দিয়ে ভালো করে মিশিয়ে নেবে, তারপর গ্যাসের মধ্যে বসাবে। আর এটা 1 থেকে 2 মিনিট নেড়ে নেওয়ার পর যে চালটা তোমরা পেস্ট করে রেখেছিলে চালের গুঁড়ো, ওটা একসাথে দিয়ে দিবে আর দিয়ে এইভাবে নাড়তে থাকবে। তোমরা কিন্তু এটা নাড়া বন্ধ করে দিলে কিন্তু নিচে লেগে যাবে। তো আমার দেখতে পাচ্ছ কত সুন্দর ক্রিম আকারে রেডি হয়ে গেছে। এরপর আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। তোমরা বাড়িতে বসে কত সহজেই তোমরা এটা করতে পারবে। এটা করতে তোমাদের কোনো খরচা হবে না। দেখবে রুক্ষ সুক্ষ বা চুলটা খুব ড্রাই হয়ে গেছে, রাফ হয়ে গেছে, তোমরা এটা বাড়িতে বসে করো, দেখবে চুলটা সিল্কি শাইনিং হবে। আর এখানে আমি সবার লাস্টে একটাই জিনিস দিলাম, সেটা হচ্ছে বন্ধুরা মধু। হ্যাঁ, আমি এখানে 1 চামচ মতন মধু দিয়েছি আর এটাকে তোমরা ভালো করে মিশিয়ে নেবে। তো আমি দেখাচ্ছি তোমাদেরকে, এইভাবে সুন্দর করে মিশিয়ে নেবে। তোমরা চাইলে কারোর সাহায্য নিয়েও এটা করতে পারো। তো আমার চুলটা তোমাদের দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ কতটা ড্রাই ও রাফ। এরপর কিন্তু বন্ধুরা মাঝখান দিয়ে এইভাবে ফাঁকা করে নেবে আর দুটো চুল দু সাইডে দুভাবে ভাগ করে নেবে। আর এটা তোমরা যতটা ছোট ছোট আকারে করতে পারবে দেখবে খুব ভালো হবে। তো আমি এইভাবে তোমাদের দেখাচ্ছি, ছোট ছোট করে যতটা সম্ভব তোমরা ছোট ছোট করে নেবে, চুলগুলো ভাগ করে নেবে। আর নিয়ে এইভাবে করে আমি যেভাবে লাগাচ্ছি তোমরা এইভাবে করে খুব সুন্দর করে চুলটাকে এবার টেনে টেনে করে লাগিয়ে নেবে। এইভাবে দেখবে খুব সুন্দর লম্বা আকারে দেখবে, একবার টানবে, এক টানেই দেখবে সুন্দর হয়ে যাবে। আর তোমরা কিন্তু চাইলে কারোর সাহায্য নিয়ে তোমরা করতে পারো, তোমাদের যেটা সুবিধা হয় তোমরা সেটাই করবে। এইভাবে করে প্রতিটি চুলে এইভাবে যতটা সম্ভব ছোটো ছোটো আকারে ভাগ করে নেবে আর এইভাবে করে লাগিয়ে নেবে। তাছাড়া বন্ধুরা সামনেই পুজো, আমরা পুজোতে দেখবে পার্লারে যাই, অনেক টাকায় খরচা করি। তো পার্লারে না গিয়ে তোমরা এইভাবে বাড়িতে বসে কত সহজে হেয়ার স্ট্রেট করতে পারবে। এতে রুক্ষ সুক্ষ ড্রাই বা দেখবে চুলটা দেখবে অনেকের খুব ড্রাই হয়ে গেছে, এইভাবে করলে দেখবে চুলটা সিল্কি শাইনিং হবে, চুলটা খুব ভালো থাকবে। তাছাড়া বন্ধুরা সামনেই পুজো, তোমরা অনেক স্কিন কেয়ার করো, হেয়ার স্পা অথবা পেডিকেয়ার করো, ম্যানিকেয়ার করো বা চুলের যত্ন, অবশ্যই আমার পেজে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে খুব ভালো ভালো ভিডিও আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। কত সহজে বাড়িতে বসে আমরা স্কিনের যত্ন নেব, আমাদের হেয়ারের যত্ন নেব। অবশ্যই তোমরা দেখো, দেখে খুব ভালো ভালো ভিডিও আর খুব উপকারী ভিডিও, যেগুলো তোমরা বাড়িতে বসে করতে পারবে, যেগুলো ব্যবহার করে তোমাদের স্কিন হেয়ারের কোনো ক্ষতি হবে না। আর এইভাবে বন্ধুরা প্রতিটি চুলে এইভাবে ছোট ছোট আকারে ভাগ করে নিয়ে তোমরা এইভাবে লাগিয়ে নেবে। অবশ্যই বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও। আর প্লিজ একটু লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে এইভাবে প্রতিটি চুলে এবার যতটা ছোট আকারে সম্ভব এইভাবে তোমরা লাগিয়ে নেবে।
এতে দেখবে আমাদের তো চুলের কোনো ক্ষতি হবে না, চুলটা খুব শাইনিং হবে, চুলটা সফট হবে আর চুলটা খুব ভালো থাকবে। যতটা ছোট আকারে তোমরা করতে পারবে ততটাই খুব ভালো কাজ দেবে। এইভাবে করে লম্বা আকারে টেনে জাস্ট এইভাবে করে নেবে আর দু সাইডে ভাগ করে নিলে দেখবে তোমাদের এটা কিন্তু করতেও খুব সুবিধে হবে। এটা করে নিয়ে তোমরা 40 থেকে 50 মিনিট তোমরা রেখে দেবে। বেশি রাখা তোমাদের প্রয়োজন হবে না। তোমাদের কাছে যদি টাইম না থাকে তাহলে তোমরা মিনিমাম 30 থেকে 40 মিনিট তোমরা এটাকে রাখবে। যতটা বেশি রাখবে তত খুব ভালো কাজ দেবে। এইভাবে প্রতিটি চুলেতে এইভাবে সুন্দর করে লাগিয়ে নেবে, ছোট বড় তোমাদের যেই আকারের চুল হোক না কেন সব চুলে তোমরা এইভাবে করে সব চুলে তোমরা করতে পারবে। আর এইভাবে করে খুব সুন্দর করে তোমরা ছোট ছোট আকারে ভাগ করে তোমরা এটাকে লাগিয়ে নেবে। এরপর কিন্তু তোমরা চাইলে এইভাবে দু সাইডে ভাগ করে দেবে, অ্যালুমিনিয়াম যে ফয়েলগুলো হয় ওটা লাগিয়ে রাখতে পারো, অথবা তোমরা চাইলে প্লাস্টিক দিয়েও লাগিয়ে রাখতে পারো, অথবা বন্ধুরা তোমাদের যদি রাখতে অসুবিধা হয় দু সাইডে তাহলে তোমরা দুটোকে এক সাইডে করে নেবে। আর এক সাইডে করে নিয়ে আমি যেভাবে করছি এইভাবে করে তোমরা এক সাইডে করে নিয়েও অ্যালুমিনিয়াম ফয়েল লাগাতে পারো, আর অথবা তোমরা পিছনেও করে নিয়ে প্লাস্টিক আকারে রাখতে পারো। তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেটাই করে নেবে। অবশ্যই কিন্তু তোমরা চুলটাকে এইভাবে সোজা করেই রাখবে, ভাঁজ করবে না, কিন্তু এইভাবে সোজা করেই তোমরা রেখে দেবে। এরপর তোমরা কিন্তু নর্মাল জল দিয়ে চুলটা ধেবে, শ্যাম্পু কন্ডিশনার তোমরা দেবে না। তোমরা দেখতেই পেলে যে আমার চুলটা কিন্তু কতটা ড্রাই ছিল, তোমরা দেখতে পেলে জাস্ট পুরো চেঞ্জ হয়ে